আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনার সামনে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা আপনারা দেখুক। আজকের ভিডিওর মধ্যে থাকবো আমি সকালের লাগে একটা নাস্তা আমি বানাইছিলাম। ব্রেডে ছোটো ছোটো করিয়া বিরান করছিলাম, তো ওটার রেসিপি থাকবো, আপনারা দেখবা। আর থাকবো আমি গরুর মগজ বিরান করছিলাম, তো মগজের রেসিপি থাকবো, আপনারা এনজয় করবা আর আমার ফুল ভিডিওটা দেখতে পাররা। ব্রেডে আমি ছোটো ছোটো করিয়া আর আমি পিস পিস করিয়া ওগুলো আমি রাখি লাইছি একটা প্লেটের মাঝে। আর ফানোর মাঝে দেখতে পারছো একটা পেঁয়াজরে আমি ছোটো করিয়া ফলিয়া আর ফানোর মাঝে আগে আমি পেঁয়াজরে বাজি লাইলাম। আর পেঁয়াজের লগে আমি কাঁচামরিচ দিছি, কাঁচামরিচের গ্রান বালা লাগে আর দিলে কেউটার মাঝে বালাও। তো দেখতে পারলাম আমি পেঁয়াজরে ওগুলা ছোটো ছোটো করিয়া দিয়া ফানোর মধ্যে দিলাইছি আর খাইটটা দিলাইছি দিয়া এখন আমি বাজি লইলাম। পেঁয়াজরে বাইজিয়া আর তোরা সময় লাগাই আস্তে আস্তে করে বাইজা, এরপরে আমি প্লেটের মাঝে লই দিছি। দেখতে পাররা পেঁয়াজরে আমি বালা থেকে বাজি লাইছে আর বাইজা দেখতে পাররা আমি কিছু ব্রাউনের মতন হয়ে গেছে, আমি ব্রেডের উপরে রাখি লাইছি। আর এরপরে আমি ফানোর মাঝে দেখতে পাররা আমি তেল আমি দিলাইছি আর তেল দিয়া কাঁচামরিচ আমি ফয়লা দিলাম আর কাঁচামরিচ ওটারে আমি বাংমু। আর বাংলে মানে একটা গ্রান বাড়ায়, ওটা আমার কাছে যে ভালো লাগে। আর ওটা দিলে আমার কাছে ব্রেড ওগুলাকে বিরান করিয়া খাইলে যে ভালো লাগে। আপনারা ওগুলা বানাইয়া খাইয়া দেখবা। আর এই রেসিপিটা আসলে আমার নিজের না, আমার হৌরের রেসিপি। আমার হৌরে ওটা যে সময় আমার হরি আইসলা তো ওই সময় আমার হরিরে ওটা আমার হৌরে বিরান করিয়া আর দেখাইয়া দিছিলা। আর ওই এরপর থেকে আমার হরিয়াকে বিরান করেন তে আমারে দেখাইছিলা আর আমায় বানাইছিলা ও দেখছিলাম, তে আমি দেখি আমিও নিজে বানাই, খাইতে অনেক বেশি ভালো লাগে। আর ওটা ব্রাউন ব্রেড দিয়ে আপনারা বানাইবা, সাদা ব্রেড দিয়ে বানাইলে আবার ভালো লাগে না। ওটা ব্রাউন ব্রেড দিয়ে বানাইলে খাইতে যে ভালো লাগে। বোঝা যায় যেমন 6 ফিট আল্লাখানে ওগুলা তোরা গ্রান করে। আর দেখতে পারছেন তেলের পরিমাণ আমি একটু বলাইয়া দিছি। আর এরপরে আমি কেটে করছি ব্রেড আমি দিলাইছি, পেঁয়াজ কাঁচামরিচ সকলটা আমি দিলাইছি দিয়া আর এরপরে তোরার সময় লাড়ি উড়িয়া এর বাদে আমি লামাই দিব। আর সামান্য লবণ দিছি, আপনারাও লবণ দিবা। দেখতে পারা আমি ব্রেডে প্লেটের মাঝে লই লিছি। আর সকালে আমরা খাইছিলাম আর কি আমার প্রত্যেকদিন কিতা খাইতে একটা জিনিস ভালো লাগে না, এক জাতীয় জিনিস খাইতে ভালো লাগে না। তে ডিফারেন্ট আখতা বানাই। আরও দেখতে পারা আমি চা বানাইছি, আমার লাগে চা বানাইছি আর ব্রেড বানাইছি। আর ব্রেড বানানোর পরে খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি মগজ বার করছিলাম, রাইত বার করিয়া থইছিলাম আর বার করিয়া আর আমি রাখি লাইছি। আর আইস এখন ছুটি গেছে, তো আমি কিতা ফয়লা দইছি 2-3 বার আমি দইছি আর দইয়া আর আমি আপনারা দেখাইলাম। আর এখন আমি কেটলের পানি আমি দিলাইমু, পানি দিয়া আরও 5-6 মিনিট ওগুলো আমি গুড়িয়া রাখি লাইমু, আলাদা আমি গুড়িয়া রাখি লাইমু। আর এরপরে আমি সকালটা রেডি করিয়া আমি আপনার সামনে আইম। দেখতে পারা আমি কেটলের পানি দিছি আর পানি কিছু কম হয়ে গেছে, তে আমি ক্যামেরা অফ করিয়া এর বাদে আমি আরও সামান্য পানি দিব। আর পানি দিয়ে আর ওগুলো আমি রাখি লাইম। আর এরপরে আমি কিতা করবো ওটার ব্রেইনের মাঝে রোগ ওটা কিতা আছে ওটার বেলা থেকে আমি ফালাইয়া আর তোরার সময় ফয়লা দইয়া এরপরে আমি ওটা ফালাইয়া এরপরে আমি আদ দিয়া বেলা থেকে খসলাইয়া আর এরপরে আমি ফানোর মাঝে দিম। আর এটা মগজ বিরান ফানোর মাঝে খাইতে ভালো লাগে, হান্ডির মাঝে আমার কাছে অত ভালো লাগে না। তো দেখতে পারা ফানোর মতন আমি একটা বয়াইছি, লোয়ারের মতন একটা আমি বয়াইছি, আমার কাছে ভালো লাগে। ওটার মাঝে আমি সব সময় মগজ বা যে কোনো জাতি বাজিটা যে করলে আমি ওটার মাঝে করি, খাইতে যে ভালো লাগে। আর ফানোর মাঝে যে কোনো জাতি বাজিও ভালো লাগে খাইতে। দেখতে পারা পয়লা আমি সকল জাতি দালচিনি এলাচ তেজপাতা ওটা সকলটা আমি দিলাইলাম দিয়া তোরা সময় লাড়িয়া সামান্য গ্রান বাড়াইব। আর এরপরে আমি আদা রসুন আমি দিলাইলাম।
দেখতে পারা আমি কুচা রাখি লাইছিলাম আদা রসুন একলগে আর পেঁয়াজও আমি দিলাইছি। আর কেউ চাইলে খাইতেও দিতে পারবা, আমার কাছে ভালো লাগে। কুচা পেঁয়াজ আমার কাছে ভালো লাগে, আদা রসুন কুচা দিলাইছি। আর কিছু আমি পরিমাণ একটু বললাম দেখতে পারা মগজের মাঝে মগজ পিরান হলে কিছু পেঁয়াজ একটু বলন হইলে ভালো লাগে আর কি, খাইতেও ভালো লাগে। আর কিছু জালের পরিমাণ একটু বলাইয়া দিবা, জাল কিছু বলাইয়া দিলে খাইতে যে ভালো লাগে। তো আপনারা ওগুলো বানাইবা। আর দেখতে পারা আমি তোরা সময় ওগুলো লাড়িয়া লবণও দিলাইছি, আর লবণ দিয়া আর আমি লাড়ি লাইলাম, আর লাড়িয়া এরপরে আমি গুড়িয়া রাখিলাম। আরও সেটি দিয়ে আমি দেখাইলাম একটা হান্ডির মাঝে আমি লাউ সফরি লাউ তার রান্না মাছ আর হুটকি সামান্য দিছি। আমার কাছে ওর মাছ আর হুটকি দিয়ে রান্না ভালো লাগে, আমি ওগুলা বানাই। আর একদিন এমনি ডাট মুরগ দিয়ে রান্ধি, তো আজকে আমি রান্নাম মাছ আর হুটকি দিয়ে। আর এখন দেখতে পাবা আমি পুরা সময় গুড়িয়া রাখি লাইছিলাম পেঁয়াজ, আর কিছু টানছে আরও কিছু আমি ঠানাইয়া এরপরে আমি স্পাইস আমি দিলাই। দেখতে পারা আমি সকল জাতি স্পাইস আমি দিলাইছি দিয়া, আর আমি তোলার সময় লাড়িয়া আর বালাটিকে আমি মজাইলিম। আর মজানির পরে এরপরে আমি মগজ আমি দিলাইম। আর আইজ আমার চ্যানেলের জন্য নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, আর একটা লাইক দিবা, আর একটা কমেন্ট করবা। আপনারা কাছে আমার ভিডিও কিলা লাগে আপনারা জানাইবা কমেন্ট করিয়া। আরও সেটা দিয়ে আমি আপনারা দেখাইলাম লাউ দেখছিলে আপনারা। তো এখন আমার লাউর তরকারিটা হয়ে গেছে। আর লাউ রাঁধছি আমি হুটকি দিয়া আর মাছ দিয়া রাঁধছি বড়। দেখতে পারা আমি বালাটিকে দই হইয়া আর মগজরে ওগুলো মাখাইয়া রাখি লাইছিলাম, আর এখন আমি দিলাইছি দিয়া এরপরে আমি লাড়িয়া বালাটিকে আর গড়িয়া রাখি লাইম। আর কাঁচামরিচ দিছি আমি, আর বাখরা পাতাও দিম। লামাইবার আগেও সামান্য বাখরা পাতা দিম, বাখরা পাতা দিলে ভালো লাগে খাইতে। যে কোনো জাতি তার খালির মাঝে বাখরা পাতা দিলে ভালো লাগে। আর লাড়িয়া বালাটিকে আমি এরপরে আমি সামান্য পানি দিয়া আর গড়িয়া রাখি লাইছি, আমি আধা ঘন্টার মতন গড়িয়া রাখি লাইছি। আর গড়িয়া বালাটিকে ঠানি গেছে যে সময় এরপরে আমি কুকারের আগুনটা মারি লাইছি। দেখতে পাররা আমি আধা ঘন্টার মতো জাল দিছি, আর জাল দিয়া লাড়ছি, আর আধা ঘন্টা জাল দিয়া দেখতে পাররা আমার মগজ পিরানটা হয়ে গেছে। দেখতে পারা অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে যে ভালো লাগে। আর খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর থাকতা রানলে ভালো লাগে, সকল সময় রানলে আবার ভালো লাগে না। তো আমরা গরম মনে হয় রাঁধছি বাক্কা দিন পরে রাঁধছি। তাই আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর দেখতে পারা আর কিছু আমি কিছু বলাইয়া দিছি, ইচ্ছা করে আমি জাল বলাইয়া দিছি। আর আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যার ওসিরে দিয়ে আমি ভাতও রাঁধছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।